বন্ধুরা, তোমাদের দাঁতও কি পান, বিড়ি, গুটখা এগুলো খাওয়ার পর কালচে বা লালচে হয়ে যাচ্ছে, কিংবা দাঁতে হলুদ দাগ হয়ে যাচ্ছে, কিংবা ভীষণ পরিমাণে মিষ্টি বা চকলেট জাতীয় খাবার খাওয়ার জন্য দাঁতে পোকা ধরে যাচ্ছে? এই সমস্ত ঘটনা কিন্তু এখন ঘরে ঘরে। আর এর পাশাপাশি রয়েছে গাম ইনফেকশন, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে ব্যথা, এছাড়াও খুব তাড়াতাড়ি দাঁত পড়ে যাওয়া, বা ধরো মুখ থেকে বাজে দুর্গন্ধ, পাইরিয়ার মতো সমস্যা। এইগুলো কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরেই রয়েছে। আর এর থেকে সমাধান পাওয়ার জন্য দ্রুত কিন্তু আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে ছুটি। কিন্তু গাদা গাদা ওষুধ বা গাদা গাদা পেস্ট লাগানোর ফলেও কিন্তু এই সমস্যা মেটে না চট করে। তাই ঘরোয়া বেশ কিছু রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে কিন্তু আমরা যদি দাঁতের যত্ন নিতে পারি, তাহলে দাঁতের তো ভালো হবেই, সাথে দাঁতে হলুদ হয়ে যাওয়া বা লালচে বা কালচে ছোপ ছোপ দাগ সমস্ত উঠে যাবে। দাঁতের পাথর গলিয়ে দিতে সাহায্য করবে। এছাড়াও গাম ইনফেকশন বা দাঁতে কোনো রকম ব্যথা কিংবা মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যাকেও কিন্তু অনেকটা তাড়াতাড়ি কমিয়ে দেবে। তার সাথে সাথে কিন্তু মুখের দুর্গন্ধও কমিয়ে দেবে। তো এইরকম বেশ কিছু ঘরোয়া রেমেডি যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, আর সেটা যদি তোমাদের একটু উপকারে আসে, তাহলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের উপকার হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায়। তার জন্য সবার প্রথমেই লাগবে এখানে পান পাতা। হ্যাঁ বন্ধুরা, পান পাতা, যে পান আমরা খাওয়ার কাজে ব্যবহার করি, কাঁচা চিবিয়ে খাই, সেই পান দিয়ে তোমরা ভাবছো তো আবার কিভাবে আমরা দাঁতের দাগ তুলতে সাহায্য করব? কেন, তোমরা অনেকেই জানো যে পান কিন্তু খেলে পরে দাঁতের আরো 12টা বাজে। কিন্তু সেই পান দিয়েই যে কিভাবে আমরা দাঁতের দাগ তুলবো কালো বা লাল, সেই নিয়ে অবাক হচ্ছ তো? না বন্ধুরা, পানের সাথে আরো অনেক কিছু মিশিয়ে খাওয়ার কারণেই কিন্তু আমাদের দাঁত কালচে বা লাল হয়ে যায়। কিন্তু শুধুমাত্র পান পাতা চিবিয়ে খেলে কখনোই কিন্তু আমাদের দাঁতের 12টা বাজে না। তাই এখানে আমি নিয়ে নিয়েছি পান পাতা। আর পান পাতা কিন্তু দাঁতের যাবতীয় অনেক রকম সমস্যা দূর করে। তো পান পাতাটাকে প্রথমে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে এভাবে শক্ত একটা কিছুর সাহায্যে আঘাত করে নেবে। তাতে পান পাতার বেশ খানিকটা রস বেরোবে, আর পান পাতাগুলো না নরম হয়ে যাবে। এভাবে একটুখানি থেতো করে নিলাম। বন্ধুরা, পান পাতার মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা কিনা দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। দাঁতের মধ্যে কালচে, হলুদ বা লালচে যে দাগগুলো থাকে, সেটা অনেক তাড়াতাড়ি কিন্তু রিপেয়ার করে দেয় বা নরম করে তুলে ফেলতে সাহায্য করে। এছাড়াও এখানে নিয়ে নেবো আদা। প্রত্যেকদিন রান্নার কাজে যে আদা আমরা ব্যবহার করি, সেই আদা এখানে লাগবে। ছোট এক টুকরো আদা নিয়ে এখানে আমি আদাটাকে গ্রেট করে নিলাম। আদার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা দাঁতের যে কোনো ধরনের ব্যথা বা যে কোনো ধরনের দাঁতের সমস্যা, গাম ইনফেকশন থেকে শুরু করে মাড়ি ফুলে যাওয়া, এরকম নানান রকম সমস্যার সমাধান করে কিন্তু আদা। আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ লবণ। এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর দিয়ে দেবো আমি এখানে একটুখানি খাবার সোডা। খাবার সোডার বদলে তোমরা ইনো ব্যবহার করতে পারো, তবে সবটাই কিন্তু খুব সামান্য পরিমাণ। ইনো কিন্তু খুব সহজে বা খাবার সোডা কিন্তু খুব সহজে দাঁতের ওপরে লেগে থাকা খাবার বা পাথরগুলোকে গলিয়ে ফেলে। এছাড়াও কিন্তু লবণটা এখানে স্ক্রাবিং এর কাজ করবে, দাঁতকে খুব সুন্দর মতো মুক্তোর মতো ঝকঝকে রাখতে সাহায্য করবে লবণ। নিয়ে নিয়েছি এখানে পাতিলেবু। পাতিলেবুর এখানে আমি রস ব্যবহার করব না, এখানে আমি একটুখানি খোসাটাকে গ্রেট করে নেব। আমরা প্রত্যেকেই জানি পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি। আর ভিটামিন সি কিন্তু যে কোনো ধরনের চকচকে ভাব বজায় রাখতে সাহায্য করে। যে কোনো জিনিসের কিন্তু যতটা না ভিটামিন সি পাতিলেবুর রসে রয়েছে, তার থেকে 3 গুণ পরিমাণ বেশি রয়েছে তার খোসার মধ্যে। তাই খোসাটাকে এখানে একটুখানি গ্রেট করে নিলাম। সমস্ত কিছুকে ভালো করে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টুথপেস্ট। ঘরে থাকা যে টুথপেস্ট তোমরা ব্যবহার করো সারাদিন, সেই টুথপেস্টই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে। খুব সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে আবারও সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম বিন্দু মাত্র, মানে 2-1 ফোঁটা সর্ষের তেল। তবে বন্ধুরা, বেশি সর্ষের তেল এখানে নেওয়া যাবে না। সর্ষের তেল কিন্তু দাঁতের উপরের স্তরে যে কালো বা লালচে যে দাগগুলো ছিল, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সরিয়ে দিয়ে দাঁতের উজ্জ্বল ভাব রেখে দিতে সাহায্য করবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ব্রাশ নিয়ে নিয়েছি। আর ব্রাশের মধ্যে করে আমি এই যে মিশ্রণটা তৈরি করেছি, এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি ব্রাশিং করে নেব। এবার বন্ধুরা, তোমাদেরকে বলবো যে কে কিভাবে ব্রাশিং করবে। আমরা প্রত্যেকেই কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ করি। আর ব্রাশ করার জন্য আমরা কিন্তু একটুখানি টুথপেস্টের ব্যবহার করি, কিন্তু এখানে অল্প টুথপেস্ট নেওয়ার বদলে এই মিশ্রণটাকে নিতে হবে বেশ অনেকটা,
প্রায় ব্রাশ ভর্তি করে এখানে কিন্তু মিশ্রণটা নেবে। মিশ্রণটা নিয়ে ভালো করে হালকা হাতে এরকম আপ অ্যান্ড ডাউন করে তোমরা ব্রাশিং করবে। আপ অ্যান্ড ডাউন করে ব্রাশিং করতে করতে দেখবে ভিতর থেকে যে সমস্ত দাঁতের মধ্যে যে খাবার আটকে ছিল কিংবা পাইরিয়ার যে মতো বা পাথর যে জমে গিয়ে দাঁতের সমস্যাগুলো হতো বা গাম ইনফেকশন কিংবা দাঁতের উপরের স্থলে কালচে বা লালচে যে দাগগুলো হয়েছিল সেগুলো কিন্তু সমস্ত চলে যাবে। সাথে বাচ্চাদের অনেক সময় হয় দাঁতে পোকা ধরে দাঁতগুলো ক্ষয় হতে শুরু করে, সেটাও কিন্তু আর হবে না। এইভাবে কিন্তু তোমরা ব্রাশিং করে নেবে ঘুম থেকে উঠে সকালবেলা। আর যাদের ধরো মাড়িতে ভীষণ পরিমাণে ব্যথা আছে, ধরো ভীষণ পরিমাণে দাঁতে ব্যথার কারণে বা মাড়ি ব্যথার কারণে ব্রাশ ব্যবহার করতে পারছো না, তারা আঙুলের মধ্যে এই সলিউশনটাকে নিয়ে এরকম হালকা হাতে ব্রাশিং করে নেবে। তারা কিন্তু একেবারেই ব্রাশের ব্যবহার করবে না। নরম হালকা যদি ব্রাশ থেকে থাকে তাহলে সেই ব্রাশের ব্যবহার করবে, কিংবা হাত দিয়ে করাটাই কিন্তু সব থেকে ভালো। এভাবে আপ অ্যান্ড ডাউন করে রোলিং করে পুরো দাঁতের মধ্যে লাগিয়ে দাও বন্ধুরা, তাহলেই দেখবে দাঁতের কিন্তু নানান রকম সমস্যা থেকে আমরা একটু হলেও মুক্তি পেতে পারবো। আর এই সলিউশনটা কিন্তু তোমরা সারা দিনে 2 থেকে 3 বার ব্রাশ করার জন্য ব্যবহার করতে পারবে। আর সারা দিনে ব্যবহার করার মতোই কিন্তু ওইটুকু পরিমাণই বানাবে। বেশি বানালে কিন্তু কোনো রকম ভাবে স্টোরেজের কোনো পদ্ধতি নেই, তাই বাদ বাকিটা কিন্তু ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এরপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মুখ কুলকুচি করে ধুয়ে দাও। এ থেকে কিন্তু বোঝা যাবে যে আমাদের দাঁতে যে সমস্ত রকম সমস্যা বা দাঁত হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা ছিল সেটা কিন্তু প্রায় চলে গেছে। আর মুখ থেকে যে দুর্গন্ধগুলো বেরোতো সেটাও কিন্তু প্রায় অনেকটা চলে গেছে। এরপর এখানে নিয়ে নেবো একটা এলাচ আর দুটো লবঙ্গ। লবঙ্গগুলোর মাথায় অবশ্যই ফুল থাকতে হবে, সেরকমই লবঙ্গ নেবে। এবার বন্ধুরা এই এলাচ আর লবঙ্গ আমরা কি কাজে ব্যবহার করব, আর এই যে টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু কোনো সময় নেই। দিনের মধ্যে যখন ইচ্ছে কিন্তু তখন তোমরা এই টোটকাটা ব্যবহার করতে পারবে। কেন ব্যবহার করব? অনেকেরই কিন্তু মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরোয়। আর সেই দুর্গন্ধ বেরোনোর সাথে সাথে দাঁতে পাইরিয়ার মতো সমস্যাও কিন্তু দেখা যায়, দাঁতে পাথর জমতে শুরু করে। আর এতটাই বাজে মুখ থেকে গন্ধ বেরোয় আমরা কিন্তু লোক সমাজে গিয়ে কথা বলতে একটু হলেও দ্বিধাবোধ করি। তাই দুদিকে মাড়ির মধ্যে এইভাবে চেপে রাখো এলাচ আর লবঙ্গগুলোকে, আর হালকা হালকা করে এভাবে চেবাও। চেবানোর ফলে এলাচ আর লবঙ্গর যে একটা গন্ধ সেটা কিন্তু সারা মুখে একটা ফ্রেশনারের কাজ করবে। আর এটা কিন্তু শুধুমাত্র যে আমরা দাঁতের সমস্যার জন্য বা মুখের সমস্যার জন্যই কিন্তু যে মুখে রাখবো তা কিন্তু নয়, অনেক সময় গলা ব্যথার জন্য কিন্তু আমরা এলাচ লবঙ্গ মুখে রাখতে পারি। এটা কিন্তু দারুণভাবে একটা ওষুধের কাজ করবে। তো এইভাবে কিন্তু মুখের মধ্যে রাখলে আমাদের মুখের যদি কোনো রকম দুর্গন্ধ থেকে থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে। তো বন্ধুরা এই টোটকাটা ব্যবহার করার পরে কিন্তু তোমরা একবারেই দুর্দান্ত রেজাল্ট পাবে, একবারেই কিন্তু মুক্তোর মতো চকচকে দাগ পেতে পারো এই টোটকাটা ব্যবহার করে। তাই বন্ধুরা অবশ্যই দাঁতে যদি সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই এই টোটকাটা একবার করে হলেও দেখে নিতে পারো কতটা কাজ দিচ্ছে। এবার দেখো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল আছে। আর এবার এই জলের মধ্যে দিয়ে দেবো আরো একটা পান পাতা। এখানে বন্ধুরা মোট 2টো পান পাতার ইউজ নিতে হবে সারাদিনের জন্য। আর এটা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন তোমরা করতে পারবে 2 বেলা করে। তাহলেই কিন্তু তোমরা রেজাল্টটা আস্তে আস্তে পাবে। এবার পান পাতাটাকে পরিষ্কার ভাবে ধুয়ে নিয়ে এই গোটা পান পাতাটা এই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দেবো 2 থেকে 3 টুকরো পাতিলেবু। এইভাবে ছোট ছোট টুকরো করে রাখা পাতিলেবু দিয়ে আর দিয়ে দিলাম একটুখানি লবণ। এবার এই জলটাকে বেশ খানিকটা সময় ফুটতে দেবো, যতক্ষণ না কমে প্রায় 1 কাপ পরিমাণ হচ্ছে। এবার জলটা যখন প্রায় কমে আসবে তখন এই জলটাকে ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখলে পানের রস বা লেবুর রস সমস্তটা জলের মধ্যে মিশে যাবে আর জলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তারপর আধা ঘন্টা বাদে যখন জলটা ঠান্ডা হয়ে যাবে তখন এই জলটাকে ছেঁকে একটা কাপের মধ্যে বা গ্লাসের মধ্যে নিয়ে প্রতিদিন 2 থেকে 3 বার করে কিন্তু এই কুলকুচিটা করতে পারো। একবারে যদি জলটা বানিয়ে রাখো, জল বানিয়ে রাখার পর সারাদিনে 2-3 বার কিন্তু ব্যবহার করতেই পারো। আর এই জলটা দিয়ে কুলকুচি করলে দাঁতজনিত নানান রকম যে সমস্যা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমতে শুরু করবে। যেরকম ধরো মাড়ি ফুলে যাওয়া বা মাড়িতে ভীষণ পরিমাণে ব্যথা, কিংবা দাঁতের ওপরের স্তরে যদি কোনো কালচে লাল দাগ হয়ে গিয়ে থাকে বা দাঁতে পোকা ধরতে শুরু করেছে, তাহলে অবশ্যই এই যে জলটা গরম করে আমরা কুলকুচি করছি এটাতে কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে। আর যদি খুব পরিমাণে দাঁতে যন্ত্রণা থাকে, মাড়ি ফুলে গিয়ে থাকে বা মুখে দুর্গন্ধ হয়ে থাকে, তাহলে জলটা পুরো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবে না, হালকা উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু জলটাকে তোমরা ইউজ করে নেবে। এতগুলো সমস্যার পাশাপাশি কিন্তু মুখের দুর্গন্ধ চলে যাবে, কেননা পান পাতা কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা পানের যে কষ সেই কষটা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণই উপকার। আর এটা ব্যবহার করার পর অনেকটা সময় দেখবে বন্ধুরা মুখটা একটু
কষকস ভাব রয়েছে, যেহেতু পান পাতার মধ্যে কষ রয়েছে তাই এটা বেশ খানিকটা সময় মুখটা একটু কষালো ভাব থাকবে, তাতে চিন্তার কোনো ব্যাপার নেই, খানিকক্ষণের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে। এইভাবে যদি আমরা প্রতিনিয়ত দাঁতের পরিচর্যা করতে পারি তাহলে ঘরোয়া উপকরণেই কিন্তু আমরা দাঁতকে অনেক বেশি সুস্থ সবল রাখতে পারবো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।